তানজিম হাসান সাকিব কিন্তু বাংলাদেশ দলে ডাক পেয়েছে ভারতের বিপক্ষে টি-20 ম্যাচ খেলার জন্য, যেখানে আমরা জানি যে এই তানজিম হাসান সাকিবের প্রতি একটু বিরক্ত ভারতীয় ক্রিকেটাররা এবং ভারতীয় সমর্থকরা, যেখানে গত টি-20 বিশ্বকাপে তানজিম হাসান সাকিব বিরাট কোহলির সাথে একটু বেয়াদবি করেছিল, অর্থাৎ একটু অ্যাগ্রেশন দেখিয়েছিল, যেটা মোটেও ভালো চোখে নেয়নি ভারতীয় সমর্থকরা এবং বিরাট কোহলি ফ্যানরা, যার জন্য তানজিম হাসান সাকিবের উপর একটু হলেও ক্ষেপে আছে ভারতীয় সমর্থকরা। তো বাংলাদেশ দলের এই ইয়াংস্টার তানজিম হাসান সাকিবের এখন করণীয় কি? তার এখন একমাত্র করণীয় হলো ভারতের বিপক্ষে যে টি-20 দলে ডাক পেয়েছে সেখানে তার সেরা পারফরমেন্স করা এবং অবশ্যই ভারতের ব্যাটিং লাইন আপকে বিপর্যস্ত করা। তাহলেই হয়তো বাংলাদেশ দলের সমর্থকরা যেমন আনন্দিত হবে, তেমন ভারতীয় সমর্থকরাও বুঝবে যে তানজিম হাসান সাকিব কতটা বিশ্বমানের একজন বোলার, যেটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য গর্বের বিষয় যে তানজিম হাসান সাকিব তার সেরা পারফরমেন্স করছে বাংলাদেশ ক্রিকেটের জন্য, বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য। তানজিম হাসান সাকিবের অ্যাগ্রেশন কিন্তু তাকে অন্য সকল বোলারদের থেকে আলাদা করেছে। তাই বোঝাই যাচ্ছে যে তানজিম হাসান সাকিব যেরকম পারফরমেন্স করছে, এরকম পারফরমেন্স যদি সে সামনেও ধরে রাখতে পারে, ইন্ডিয়ার বিপক্ষে ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে অবশ্যই বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা তাকে নিয়ে গর্ববোধ করবে। তাছাড়া এরকম ধারা যদি তার অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতের বাংলাদেশ দলের সেরা একজন পেস বোলার হবে এই তানজিম হাসান সাকিব এবং একসময় বাংলাদেশ দলের পেস ইউনিটের নেতৃত্ব দিবে এই ইয়াংস্টার। যদিও টি-20 বিশ্বকাপে বিরাট কোহলিকে আউট করে যে অ্যাগ্রেশনটা দেখিয়েছিলেন সেটা আর দেখাতে পারবেন না, কারণ বিরাট কোহলি তো আর টি-20 খেলবেন না, সে তো টি-20 থেকে অবসর নিয়েছে। কিন্তু বিরাট কোহলির যারা পরবর্তী প্রজন্ম আছে তাদেরকে আউট করে তানজিম হাসান সাকিব কিন্তু তার অ্যাগ্রেশন প্রকাশ করতে পারে এবং বাংলাদেশি ক্রিকেট ভক্তদেরকে আনন্দিত করতে পারে। তো তানজিম হাসান সাকিবের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি সে তার বোলিং পারফরমেন্সের মাধ্যমে বাংলাদেশি সকল ক্রিকেট সমর্থকদের আনন্দিত করবে।